কষ্টের মধ্যেও আপনি কিভাবে হাসেন, হাসি মুখে থাকেন এত কষ্টের মধ্যে? আমি এখন কষ্টটাকে ভালোবাসতে শিখে গেছি। আমার কষ্টটাকে ভালোবাসতে ভালো লাগে। কারণ কষ্ট হয়, কষ্টের মধ্যেও যেটা হাসি এটা অভিনয়। অনেকেই বলে যে কান্নাটা অভিনয়। কান্নাটা অভিনয় না, আমার হাসিটাই হচ্ছে অভিনয়। হাসতে হয়, মানুষের জীবন হাসি কান্না নিয়েই হচ্ছে মানুষের জীবন। আপনার হাসতে হবে, কাঁদতে হবে, সবসময় তো আর কাঁদা যাবে না। জীবনটাকে ভালো রাখার জন্য চেষ্টা করি, নিজের একটু যত্ন নিই, অনেকটা হলো কষ্ট পাওয়া। তো এবার একটু নিজের যত্ন নেওয়াটা উচিত, তাই নিজের যত্ন নিই। হাসি খুশি থাকি, হাসলে মন ভালো থাকে। যত পারি হাসি, আমি অনেক হাসি, অনেক জোরে জোরে হাসি। পাবলিক প্লেসে ঘুরতে গেলে অনেক হাসি হয়, মানে আমার হাসি দেখে অনেক বাসায় থাকে যে এই মেয়ের জীবনে তো কোনো দুঃখ নাই, কিন্তু দিন শেষে রাত সারাদিন আমার কোনো না কোনোভাবে পার হয়, রাত হলে আমি বেশি একা হয়ে যাই। রাতের একা কিন্তু সময় আমি এমন একটা রাত হয় যে কান্না ছাড়া ঘুমাইছি আমি, আমার কান্না করে যেতেই। তো আমি চাই যে এই লাইফটা থেকে মুভ অন করতে পরিপূর্ণভাবে কান্নাটাকে একদম বন্ধ করে দিতে, প্রচুর হাসি নিয়ে যেন আমি মৃত্যুবরণ করি, এটাই আর কিছু না। আচ্ছা, একজন আপনার ভক্ত সে কমেন্ট করেছে, এইচ হাবিবুর রহমান, সে অভিযোগ দিচ্ছে আপনাকে যে আপনি নিজেকে অনেক বড় মনে করেন। আপনাকে দেখার জন্য সে শেরপুর থেকে কুমিল্লা গিয়েছে, সেখানে গিয়ে সে আপনাকে না পেয়ে নীলবাই কবর জিয়ারত করেছে এবং তারপর সে ঢাকায় এসে আপনার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আপনাকে সে কোথাও পায়নি। সে আপনাকে ফেসবুকে মেসেজ দিয়েছে, কিন্তু আপনি রিপ্লাই দিচ্ছেন না তাকে। প্রথম কথা হচ্ছে, আমি ফেসবুক মেসেঞ্জারে আমার পরিচিত মানুষ ছাড়া কারো মেসেজে রিপ্লাই করা হয় না। আর কাজের পারপাসে মনে করো তোমার সাথে কথা হয় বা শামসুল ভাইয়া বা আদার্স যারা আছে পরিচিত পরিজন, কোনো কাজের পারপাসে আমার কথা হয় বা অনেকে, তাছাড়া কথা হয় না। এমনিতে যারা পরিচিত আছে, হাই হ্যালো নওশিন কেমন আছো, কী অবস্থা, এই পর্যন্তই। আর ফ্যামিলির আমার শুধু আমার মার সাথে কথা হয় আর আমার নানির সাথে আর আমার ছোটো বোন এর সাথে। এছাড়া আমার মেসেঞ্জার চেক দেওয়া হয় না, আর আমার পেজের অ্যাডমিন মেসেজগুলো চেক করে। তো অনেক সময় বলে যে অনেকেই কথা বলতে চায়। আর যে ভাইয়াটা কমেন্ট করছে যে দেখতে আসছিল, উনি আমাকে খুঁজছে, প্রথমত উনি একটা ছেলে মানুষ, আমি একটা হ্যাঁ বলতে পারি উনি আমার ফ্যান বা ভক্ত বা হৃদয় ভক্ত, কিন্তু আমি চাইলে একটা ছেলে মানুষের সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না, এটা কখনোই সম্ভব না, অসম্ভব। বিয়ে হলে ভেবে দেখা যায়, চলবে না। অনেক মেয়েরা আছে দেখা হয়, কথা হয়, ছবি তুলে বা অনেক কথা বলে বুঝায় মেয়ে হলে, কিন্তু কোনো ছেলের সাথে যে খুব একটা কথাবার্তা বলা হয়। আর আমার অ্যাটিটিউড নাই, আমি খুব সাধারণত একটা মানুষ, সাধারণভাবে থাকি, সাধারণভাবে খুব সাধারণ একটা মেয়ে, সাধারণভাবে চলতে ভালোবাসি। আর মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, মধ্যবিত্ত হাজব্যান্ডের বউ ছিলাম। তো কোটিপতিও না, লাখপতিও না, আমার কোনো অ্যাটিটিউড হিংসা এগুলো নাই। যারা আমাদের কাছ থেকে আমার সাথে মিশছে, যারা জানে আমি খুব সাধারণ একটা সাধারণ মেয়ে। আচ্ছা, পরবর্তী একজন কোশ্চেন করেছে এমডি তুহিন উদ্দিন, নিলয় ভাই আত্মহত্যার পিছনে কে দায়ী? সবাই তো জানে আমি যাই, আমাকে দায়ী করা হয়েছে। তো আমি মেনে নিচ্ছি যে আমি, কারণ এটাই বলে, আমি যতই প্রমাণ করতে চাই যে হচ্ছে পারিবারিক সমস্যা ছিল আমাদের, অনেক সমস্যা, এখন সব সমস্যা তো আর খুলে বলা যায় না, বলতে হলে পুরো একটা মুভি হয়ে যাবে। এখন এক একজনকে তো আর বলে বোঝানো সম্ভব না, কারণ একটা লাইফের স্টোরি একদিনে বলে শেষ করা যায় না। তো সবাই যত আমাকে দোষী করবে, আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ আমি, কারণ আমি অপরাধী, কারণ আমাকে অপরাধী বানানো হয়েছে। আমি মেনে নিচ্ছি যে আমি, কারণ সবাই ভালো ছিল, সবাই ভালো ছিল, আমি খারাপ ছিলাম, আমি দায়ী। আচ্ছা, তো ফাইজা তাবাসসুম কমেন্ট করলো, আপনার আপু আপুর সাথে আপনি কি যোগাযোগ রেখেছেন নাকি রাখেন? হ্যাঁ, মাঝে ওনাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। আমি আমার পেজ থেকে লাইভে বলছিলাম যে আমার বাবার সাথে আমার সম্পর্ক ভালো না। তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু মিটমাট হয়ে গেছে। ফ্যামিলির সাথে আমার বন্ডিং খুব ভালো, সবাই খোঁজ খবর নেয়। কী দরকার পড়ে না পড়ে এখন বাবা মা খোঁজ খবর নেয়, খেয়াল রাখে। এখন তাদের বয়স হয়েছে, আমিও চাই যে তাদেরকে ভালো রাখার জন্য। আচ্ছা, মরিয়ম আক্তার কমেন্ট করলো, সেটা হচ্ছে যে মরিয়ম আক্তার, আপনার কি বোন নাই? হ্যাঁ, আমার বোন আছে, আমার একটা বোন, আমরা দুই বোন, দুই ভাই। আমি সবার বড়, আর তারপর হচ্ছে আমার ছোট বোন, আমার থেকে 5 বছরের ছোট আমার ছোট বোন। আর তারপরে হচ্ছে আমার থেকে 10 বছরের ছোট আমার ভাই, একটা 10 বছরের ছোট আর একটা 11 বছরের ছোট। আমরা দুই ভাই দুই বোন, আমার ভাই দুটা ছোট, আমি সবার বড়। পরবর্তী একজন কমেন্ট করলো, শাহার রহমান, সে বলেছে আপনি অনেক আগের চেয়ে সুন্দর হয়ে গেছেন। ও আচ্ছা, এটা মনে হয় অনেকের কাছে মনে হয়। আমি খুব সাধারণত একটা মানুষ, সুন্দর হয়েছে কিনা জানি না। আর এখন কেউ সুন্দর বললে ভালো লাগাটা কাজ করে না, মানে। আর আমি ওরকমভাবে থাকিও না যে খুব সেজে গুজে থাকা, পরিপাটি থাকা। আমি খুব অগোছালোভাবে থাকি, তারপরে যদি সুন্দর লেগে থাকে থ্যাংক ইউ। সোহান নামে একজন কমেন্ট করলো, সে জানতে চাচ্ছে আপনার বাসা কোথায়। আমার বাসা ঢাকা মোহাম্মদপুরে, অ্যাড্রেস বলা যাবে না, অনেকে এসে বিরক্ত করে, খুব বিরক্ত করে। আচ্ছা, তো মোহাম্মদপুরে তো শুনি চুরি ডাকাতি বেশি হয়, তো আপনি এই এলাকায় আছেন, জানেন? চোর ডাকাত ভাইরা মনে হয় ভালো, আমার কাছে কিছু
আসলে কি চুলটা কেটে হয় না? এখন অনেকটা কমে গেছে, নতুন সরকার আসার পরে অনেকটা স্বাভাবিক। তবে এখনও হয়, সন্ধ্যার দিকে রাতের দিকে হয়, তবে আগের থেকে অনেকটা কমে গেছে। আচ্ছা, সুমাইয়া সিনহা, সুমাইয়া